সর্বশেষ আপডেট বাংলা সংবাদে স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, পরে জানাবো বিস্তারিত। শুরুতেই থাকছে আগামীর রাজনীতি যেন ফেসিবাদের জন্ম না দেয় বললেন জামায়াতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। জানিয়ে দিব দলের নেতাকে মারধর করায় এনসিপি নেতাকে অব্যাহতি দিল এনসিপি। থাকছে বিস্তারিত। দলবল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় ছাত্রদল নেতা বহিষ্কার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসনের কাজ করছে জামায়াত শিবির বললেন ছাত্রদল সভাপতি। বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে বললেন রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ জাতীয় দলে যোগ দিলেন শতাধিক ব্যক্তি। থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আগামীর রাজনীতি যেন ফেসিবাদের জন্ম না দেয় বললেন জামায়াতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেছেন আগামীর রাজনীতি যেন ফেসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা যেন পূর্ণ হয়। শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির সদ্য প্রয়াত দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সৌজন্যে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মুখে যেভাবে বলেন সেভাবে দলের স্বার্থ উঠে দেশ ও জাতির স্বার্থ যেন দেখতে পারেন। এর আগে প্রয়াত দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের জেলা শহরের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে আমির। পরে কুলাউড়া উপজেলা শেরপুর গ্রামে স্কুল শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুম হত্যাকাণ্ডে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। দলের নেতাকে মারধর করায় এনসিপি নেতাকে অব্যাহতি। দলের নেতাকে মারধর করে হাসপাতালে পাঠানোর জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এনসিপির দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিফাতের সই করা এক নোটিশে তাকে সাময়িক অব্যাহতি দিয়ে শোকজ করা হয়। নোটিশে বলা হয়, আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উত্থাপিত হয়েছে। এমত অবস্থায় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে দলের প্রাথমিক পদসহ সকল দায়িত্ব থেকে এত দ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে আপনাদের কোনো সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না এবং তা যথাযথ ব্যাখ্যা আগামী 3 কর্মদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল আল আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো। গত বুধবার দিবাগত রাত 11টার দিকে রাজশাহী মহানগরী রানীবাজার এলাকায় একটি রেস্তোরাঁ নাগরিক কমিটি এনসিপি নেতাকে মেরে হাসপাতালে পাঠানো রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু আহত নেতার নাম ফিরোজ আলম। তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী। রাজশাহী জেলা এনসিপির একটি সূত্রে জানিয়েছেন, বুধবার রাতে জেলা সমন্বয় কমিটির নেতারা প্রধান সমন্বয়কারী রাশিদুল ইসলাম রেস্তোরাঁয় বসছিলেন। এ সমস্যায় নাহিদুল ইসলাম ও ফিরোজ আলমের কথা কাটাকাটি হয়। এই পর্যায়ে নাহিদুল ইসলাম উঠে গিয়ে ফিরোজ আলমের বুকে লাথি মারেন। দলবল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায় ছাত্রদল নেতা বহিষ্কার। এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করায় সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সভাপতি সহ পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানান। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক নির্দেশনা ও প্রচলিত নিয়ম লঙ্ঘন করে নোয়াখালী জেলা শাখার অধীনস্থ সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আজ এই সিদ্ধান্তের অনুমোদন করেন বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। বৃহস্পতিবার সকালে সেনবাগ উপজেলা সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর পূর্বে দলবল নিয়ে সরাসরি হলে প্রবেশ করেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসনের কাজ করছে শিবির বললেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পুনর্বাসনের জন্য কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিকে আজ বিকাল 3টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তমঞ্চে ছাত্রদলের মাসব্যাপী সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাকিবুল ইসলাম রাকিব বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। জুলাই আন্দোলন অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীর ওপর তারা সরাসরি গুলি চালিয়েছে। আর এই ছাত্রলীগদের পুনর্বাসন করেছে ছাত্র শিবির ও গণতান্ত্রিক
ছাত্র সংসদ। তিনি বলেন, বাংলা কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব ছাত্রলীগের একজন কর্মীকে ছাড়াতে পুলিশের কাছে গিয়েছিলেন। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। ছাত্রদল সভাপতি আরও বলেন, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারি ছাত্রলীগ কড়াই প্রমাণ করছে আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ও সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিলেন। বর্তমান ছাত্র শিবির ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করছে। ভবিষ্যতে এমন করা হলে তা আমরা মেনে নেব না। তিনি আরও বলেন, ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন। তিনি সম্ভবত 2008 ও 2009 বর্ষের শিক্ষার্থী। তার কিভাবে ছাত্রত্ব থাকে না। বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে বললেন রিজভী। ইনকাম ট্যাক্স অফিসে আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়, কারণ বিএনপি এ ধরনের কোনো আন্দোলনে সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে তারা কেউই বিএনপি নয়। এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা ভবিষ্যতের ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি করবে। সরকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল্লাহ আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এদিকে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিলেন শতাধিক ব্যক্তি। বাংলাদেশ জাতীয় দল আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার এবং ছাত্রদের একটি দল। শুক্রবার ধানমন্ডিতে তারা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ ইহসানুল হুদার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন। জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব সাইফ রুমেলের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক। এ সময় শতাধিক লোক জাতীয় দলে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে আসা বিভিন্ন পেশাজীবী ও ছাত্রদের স্বাগত জানিয়ে সৈয়দ ইহসানুল হুদা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই যোগদান বাংলাদেশ জাতীয় দলের একটি মাইল ফলক হয়ে যাবে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ এখন চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দল দেশকে আর কখনো সেবাদাসে পরিণত হতে দেবে না। নতুন যোগদানকারী সবাইকে জনগণের সেবক ও খাদেম হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং জনগণের জন্যই আমরা রাজনীতি করি।